একটা হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস শোনাই, সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রী ছিল। কতজন? এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না, ইসলামে 4টা বিয়ের কথা বলা আছে, ইসলাম কত অমানবিক ধর্ম, এগুলো শেখায় না? শেখায়। সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন। তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই। পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন। জিনরাও তার অনুগত ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। বাতাসে ফ্লাই করতে পারতেন, জানেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানটা আল্লাহর পথের মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন, কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহর ক্ষমতা বুঝতে পারছেন?